সোনালী ময়ূরের গল্প। ব্রহ্মদত্তর রাজত্বকালে বোধিসত্ত্ব একবার ময়ূর বংশে জন্মগ্রহণ করেন। তিনি সারাদিন বনে জঙ্গলে কাটিয়ে সন্ধ্যার পর পাহাড় চূড়ায় ফিরে ভগবান বুদ্ধের আরাধনা করতেন। ভোরে ঘুম ভাঙার পর সূর্য প্রণাম না করে তিনি কোনো কিছু মুখে দিতেন না। তার চেহারা ছিল চমৎকার, গায়ের রং সোনার মতো উজ্জ্বল, টানা টানা গভীর কালো দুটো চোখ সব সময় চিকচিক করছে। একদিন এক ব্যাধ শিকারের সন্ধানে হিমবন্ত প্রদেশে চলে আসে। পরিশ্রান্ত ব্যাধের নজর পড়ল দণ্ডক্ষীরণ্য পাহাড়ের চূড়ায় গভীর ধ্যানমগ্ন ময়ূররূপী বোধিসত্ত্বের দিকে। মুগ্ধ দৃষ্টিতে দেখে সে সোনালী ময়ূরটিকে। কি অপূর্ব সুন্দর! চোখ জুড়িয়ে যায়। বাড়িতে ফিরে ব্যাধ তার একমাত্র সন্তানকে সেই অপূর্ব সুন্দর ময়ূরের কথা বলে। এই ঘটনার কিছুদিন পরেই এক সুন্দর স্বপ্ন দেখে গভীর রাতে রাজ্যের রানীর ঘুম ভেঙে যায়। মধ্যরাতে মহারাজের ঘুম ভাঙিয়ে তিনি বলেন, মহারাজ, আজ আমি এক অপূর্ব সুন্দর স্বপ্ন দেখেছি। আমি দেখলাম একটি সুন্দর ময়ূর আমাকে ধর্মকথা শোনাচ্ছে। তার শরীর দিয়ে সোনালি জ্যোতি যেন ঠিকরে পড়ছে। রানী ওই ময়ূরটিকে দেখার বায়না ধরেন। পরদিন মহারাজ রাজদরবারে বসে প্রথমেই সভাসদদের গতরাতে মহারানীর স্বপ্নের কথা বললেন, ওই ময়ূরের খবর যে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা নিজেদের মধ্যে পরামর্শ করে বললেন, মহারাজ, ব্রাহ্মণরা হয়তো বলতে পারবেন কোথায় সেই সোনার ময়ূর আছে। মহারাজ ব্রাহ্মণদের ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন। ব্রাহ্মণরা বলল, মহারাজ, আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না, তবে ব্যাধেরা এইসব ব্যাপারে অনেক বেশি জানে। রাজা ব্যাধেদের ডেকে সোনালী ময়ূরের কথা জিজ্ঞেস করলেন। তখন ব্যাধের ছেলেটি বলল, মহারাজ, আমি জানি সে ময়ূর কোথায় আছে। ছেলেটির কথা শুনে সভার সকলে অবাক হয়ে গেল। মহারাজ, হিমবন্ত প্রদেশে দণ্ডক্ষীরণ্য নামে একটি পর্বত আছে, তারই চূড়ায় থাকে সোনালী ময়ূর। মহারাজ সঙ্গে সঙ্গে আদেশ করলেন, যাও, এক্ষুনি তাকে ধরে নিয়ে এসো আমার কাছে। সাবধান, তার গায়ে যেন কোনো রকম আঘাত না লাগে। মহারাজের হুকুম পেয়ে ব্যাধের ছেলে দণ্ডক্ষীরণ্যর চূড়ায় গিয়ে ফাঁদ পেতে বসে থাকল। একসময় সোনালী ময়ূর ফাঁদের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে ওপরে উঠে গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার, ফাঁদে আটকা পড়ল না। পরপর 7 দিন একইভাবে ফাঁদ পেতে বসে থাকল, কিন্তু বৃথাই তার চেষ্টা। কোনো অলৌকিক শক্তিতে সোনালী ময়ূর ফাঁদে আটকা পড়ল না। শেষমেশ ব্যাধের ছেলে ব্যর্থ হয়ে হিরণ্য পর্বতেই মারা গেল। এদিকে বারাণসীর মহারানীও সোনালী ময়ূরের অপেক্ষা করে করে শেষ পর্যন্ত মারা গেলেন। মহারানীর মৃত্যুতে শোকাহত রাজা রাজ্যের বড় বড় দেওয়ালে একটা বাণী খোদাই করলেন, যে ব্যক্তি হিমবন্ত প্রদেশের দণ্ডক্ষীরণ্য পর্বতের চূড়ায় বসবাসকারী সোনালী ময়ূরের মাংস খেতে পারবেন, তিনি অমরত্ব লাভ করবেন। কিছুদিন পর মহারানীর শোকে মহারাজও মারা গেলেন। এরপর যিনি মহারাজ হলেন, তিনি ওই ঘোষণা পড়ে অমরত্বের লোভে এক ব্যাধকে হিরণ্য পর্বতে পাঠালেন, কিন্তু সেও সোনালী ময়ূরকে ধরতে পারল না। এইভাবে দিনের পর দিন যায়। একজন করে রাজা আসে, সে মারা যায়। আবার আসে নতুন রাজা, সেও আবার চলে যায়। এইভাবে 7ম রাজা সিংহাসনে বসে একজন অত্যন্ত চালাক ব্যাধকে সোনালী ময়ূরের খোঁজে হিরণ্য পর্বতের চূড়ায় পাঠালেন। ব্যাধটি ভগবান বুদ্ধের উপাসনা করেন, ফলে বোধিসত্ত্বরূপী সোনালী ময়ূর ব্যাধকে ধরা দেয়। তখন তাকে ফাঁদে আটকে মহারাজের কাছে নিয়ে আসে। সোনালী ময়ূররূপী বোধিসত্ত্ব মহারাজকে বললেন, মহারাজ, আমাকে ধরে এনেছেন কেন? খুশিতে ডগমগ হয়ে মহারাজ বললেন, তোমার মাংস খেয়ে অমরত্ব লাভ করব, তাই তোমাকে ধরে এনেছি। কিন্তু মহারাজ, তাতে আমি তো মারা পড়ব। হ্যাঁ, সে তো হবেই। তখন বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আমি যদি মারাই যাই তাহলে আমার মাংস খেয়ে কি করে অমরত্ব লাভ করবেন? তোমার সোনার মতো গায়ের রঙের জন্যই আমি মাংস খেলে অমরত্ব লাভ করব।
মহারাজ, সোনার মতো গায়ের রং আমার এমনি এমনি হয়নি। বহু বছর আগে আমি এই নগরের রাজচক্রবর্তী ছিলাম। তখন প্রচুর দান ধ্যান করেছি, তাই আমার গায়ের রং সোনার মতো। বোধিসত্ত্বর কথা মহারাজ বিশ্বাস না করে বললেন, তার কোনো প্রমাণ আছে? নিশ্চয় মহারাজ। যখন আমি এই নগরের রাজচক্রবর্তী ছিলাম, তখন একটি রক্তের তৈরি রথে আমি আকাশপথে উড়ে বেড়াতাম। আজও সেই রথ পোঁতা আছে মঙ্গল পুকুরের নিচে। বিশ্বাস না হলে খুঁজে দেখবেন। মঙ্গল পুকুরের নিচে সত্যি সত্যি একটা রক্তের তৈরি রথ পাওয়া গেল। মহারাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন। বোধিসত্ত্বকে তিনি মুক্তি দিলেন। সোনালি ময়ূররূপী বোধিসত্ত্ব আবার ফিরে গেলেন দণ্ডহিরণ্য পর্বতের চূড়ায়।